ব্ল্যাকবি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি এই ফোনটাতেই অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড্রয়েডের 14 ভার্সন এটাতে কালে নেট হান্টার ইনস্টল করব উইদাউট রোটে। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখবেন। আমি টার্মক্স ডাউনলোড করবো ফার্স্টে। টার্মক্স অবশ্যই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করব। ইনস্টল করব। প্রসেসটা আমি A to Z সম্পূর্ণ দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হবে। এটা নেট হান্টার মানে ফুল, যে ভার্সনটা ফুল থাকবে এটা আর এটাতে আপনার জিওপাই মোড মানে আপনার বিএনসি সার্ভারও থাকবে অ্যাড করা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার এখানে দেখেন টার্মক্সটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটাকে ক্লোজ করে দিব। অ্যাপ স্টোর থেকে আর যেটা দরকার এটা হচ্ছে আপনার ক্যাক্স। আচ্ছা, ক্যাক্সটা অ্যাপ স্টোরিতে পাবেন না আপনি। ক্যাক্স মানে বিএনসি ক্যাক্স সার্ভারটা ডাউনলোড করতে আপনার লাগবে হচ্ছে গিয়া নেট হান্টারের যে এপিকে ফাইলটা আছে না, অ্যাপ্লিকেশন, নেট হান্টারের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনের আপনি একটা নেট হান্টার ক্যাক্স নামে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন। এটা ক্যাক্স কাজে লাগবে বিএনসি সার্ভার চালানোর জন্য। সো টার্মক্সটা এখান থেকে ইনস্টল হয়ে গেছে। এটাতে ফার্স্টে যেটা দরকার কিছু অ্যালাউ করে দিব। এটা কিন্তু আমি ফার্স্ট স্টেপ থেকে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ। এখানে আসার পরে আমি টার্মক্সটাকে এটাকে আগে আমার স্টোরেজ পারমিশন দেওয়া লাগবে। টার্মক্স সেট আপ স্টোরেজ এখানে অ্যালাউ যাবে, অ্যালাউ করে নেবেন। তবেই অ্যালাউ করলে দেখবেন আপনার এসডি কার্ডটা, আপনার যে স্টোরেজটা আছে এটা দেখাবে। এখানে দেখেন স্টোরেজ দেখাচ্ছে। সো এটার কাজ আপাতত শেষ। এখন যেটা দরকার ব্রাউজারে ওপেন করে, যে কোনো একটা ব্রাউজারে আসার পরে আপনি এখানে টাইপ করবেন নেট হান্টার রোল প্লেস। ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে একটু যাবেন, আর একটু নিচে যাবেন। এখানে দেখেন ওপেন টার্মক্স অ্যান্ড টাইপ, মানে এখানে সব কিছু দেওয়া আছে। এখানে ফার্স্ট নম্বর যে কমেন্টসটা এটা আমি অলরেডি করে ফেলছি। সেকেন্ড নাম্বারের কমেন্টসটা হচ্ছে গিয়ে প্যাকেজ ইনস্টল উইকেট ইনস্টল করব। চলেন আমি সম্পূর্ণ প্রসেসটা লাইভ দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। তার আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা বলতেছেন বুঝতে পারেন নাই। তো এটাতে সম্পূর্ণ বুঝতে পারবেন। আচ্ছা, উইকেট ইনস্টল হোক, আমরা আরেকটা কমেন্টস কপি করি, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা যাতে একদমই বোল্ড না হয়। যদি এটা সম্পূর্ণ আপনি কপি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ এই কমেন্টসটার উপর নির্ভর করে আপনার ফুল সেট আপটা ইনস্টল হবে। ওকে, এইভাবে সুন্দর করে এটাকে কপি করবেন। টার্মক্সে আসবেন, এখানে ওয়াই দিবেন, ওয়াই দিয়ে এন্টার করবেন। ওকে, এটা কমপ্লিট। আমি এটা ক্লিয়ার করে নিব। ফার্স্টে তার আগে যেটা কাজ এটা হচ্ছে অ্যাপিটি আপডেটটা একটু করে নেবেন। আপডেটটা একটু করে নেবেন, কারণ আপডেটটা খুবই ইম্পর্টেন্ট। আপনার টার্মক্স তো যেহেতু নতুন ইনস্টল হয়েছে, এটাতে অনেক কিছু নাও থাকতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপগ্রেডটাও করে নেবেন। এখানে এন্টার করবেন। এটা আপগ্রেড হয়ে গেলে আপনার এখানে যেই লাইব্রেরিগুলো মডিউলগুলো চাপে এটা পায়ে ফেলবে সাথে সাথে, যদি আপনি আপডেট করে থাকেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন আপনি বুঝতে পারবেন না, কোনো একটা কমেন্টস মিসিং হয়ে যাবে, তখন আর ইনস্টল ইনস্টল হবে না। এখানে ওয়াই দিয়ে দিবেন, ডিফল্টে রাখবেন সব। ওয়াই দিতে পারেন বা ইন্টার দিতে পারেন। জাস্ট ইন্টার দেন, আপনি এটা ডিফল্টে ইয়েস নিয়ে নেবেন। ওকে, এটা কমপ্লিট। আমি আবার একটু ক্লিয়ার করে দিব। এটা ক্লিয়ার করার পরে আমি যে কমেন্টসটা কপি করেছিলাম
এটা জাস্ট এখানে পেস্ট করে দিব, পেস্ট দিয়ে এন্টার করব। হ্যাঁ, একটা ফাইল ডাউনলোড হয়েছে যেটার নাম হচ্ছে ইনস্টল নেটহান্টার টার্মক্স নামে। আমি অ্যালাইজ করলে আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে সেই ফাইল। সো এখানে লেখা আছে এটাকে এক্সিকিউট পারমিশনটা দেওয়া লাগবে, chmod +x দিয়ে ফাইলের নামটা দেওয়া লাগবে যাতে এটা রান হইতে পারে। ওকে, এটা করার পরে চলেন ওইটা দিয়ে দেখি আর কি আছে। ওকে, এটাতে বলছে যে আপনি // দিয়ে install.nethunter.termux এন্টার করব। হ্যাঁ, এখানে আসার পরে আপনার যেটা মেন দরকার এটা হচ্ছে সেই ফ্রন্ট পেজটা ছোট্ট করে দিলে সুন্দর লাগে। সো এখানে দেখেন নেটহান্টার ARM64 ফুল, আমি 64 ফুল ইনস্টল করব, যেটা কিনা আমার টার্মক্সে GUI মোড সাপোর্ট করবে, মানে একটা জাস্ট কম্পিউটারের মতো ইউজ করতে পারবো। নাম্বার 1 এন্টার করব, এন্টার। এখন আপনার কাজ হবে জাস্ট ধৈর্য ধরা। হ্যাঁ, এখানে দেখেন স্টার্ট হচ্ছে ডাউনলোড। এখানে 2.1 GB মানে 2 জিবির উপরে ডাটা ডাউনলোড করবে। এই ডাউনলোড কমপ্লিট হোক, তারপরে আমি ফিরতেছি আবার ভিডিওতে। এখানে দেখেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিকলি ফাইলটা চেক করতেছে, ভেরিফাই করতেছে। সো এইভাবে ভেরিফাই করবে, একটু ওয়েট করবেন। আর এই 2 GB ফাইলটা ডাউনলোড করতে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করে, কতটুকু সময় লাগবে এটা আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে। এখন এক্সট্রাক্ট হবে, মানে এটা হয়তো এই প্রসেসটা হয়তো একটু সময় লাগবে, মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে এক্সট্রাক্ট হইতে। এটাকে এইভাবে রেখে দিন। এক্সট্রাক্ট কমপ্লিট। সো এখানে দেখেন যাচ্ছে ডিলিট ডাউনলোড, যে ফাইলটা ডাউনলোড করছে এটাকে ডিলিট করে দেবেন কিনা। তো আমি সাজেস্ট করব আপনারা এই ফাইলটা ডাউনলোড করার পরে ডিলিট করবেন না, এটা এখানে নো সিলেক্ট করবেন। যদি ডিলিট করে দিন, বাই চান্স এটা যদি ইনস্টলে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আবার এই 2 GB ফাইল ডাউনলোড করা লাগবে। এই ক্ষেত্রে এখানে আপনি এখানে নো দিয়ে দিবেন, বড় হাতের N দিয়ে এন্টার করবেন। হ্যাঁ, এখানে দেখেন নেটহান্টার সফলভাবে ইনস্টল হয়ে গেছে। সো এখন GUI মোডে কীভাবে ইউজ করব, ইউজ করার আগে আপনাকে এটা পাসওয়ার্ড সেট করা লাগবে। এটাতে এই কমান্ডটা দেওয়া লাগবে, নেটহান্টার ক্যাক্স পাসওয়ার্ড, এন্টার করব। এটা হচ্ছে আপনার যে ক্যাক্স সার্ভার, যেটাকে BNC সার্ভার বলেন, ওই সার্ভার পাসওয়ার্ড লাগবে। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওই সার্ভার লগ ইন করবেন। এই সেক্ষেত্রে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 থেকে 7 পর্যন্ত। এখানে এটা নো করে দিবেন। ওকে, পাসওয়ার্ড সেট হয়ে গেছে। সো কালি নেটহান্টারের মূল পেজে যাওয়ার পরে দেখি এখানে কি বলা আছে। হ্যাঁ, এখানে আসার পরে দেখেন যেভাবে চাওয়া হয়েছিল সব কিছু এভাবেই কমপ্লিট হয়েছে। সো সব কিছু বলতেছে এভাবেই ডাউনলোড হয়েছে। তো চলেন যদি আমি ক্যাক্সটা রান করতে চাই, সেক্ষেত্রে কীরকম ট্রাই করে দেখি। হ্যাঁ, এখানে দেখেন ক্যাক্স সার্ভার সম্পূর্ণ ভালোভাবে রান হয়েছে। এখন আপনি যে ক্যাক্সটা ডাউনলোড করছেন ওইটাতে যাই, চলেন। এই ক্যাক্সটা আপনি পাবেন নেটহান্টার যেই স্টোরেজটা থাকে অ্যাপটোরিটের মতো ওইটা থেকে, বা BNC সার্ভার দিয়ে ওইটা এটা রান করতে পারবেন। BNC সার্ভার ইনস্টল করলেও এটা পারবেন। এখানে লোকাল হোস্ট ক্যাক্স সার্ভার নর্মাল একটা নাম দিয়ে দিলাম, লোকাল হোস্ট এটা রান করবে। লোকাল হোস্টের আইপিটা ইউজ করবে 5901, এটা হচ্ছে পোর্ট নাম্বার। এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ক্যাক্স সার্ভারের জন্য এটা দেওয়ার জন্য আপনি 1 2 3 4 5 6 7, আমি 1 থেকে 7 পর্যন্ত দিয়েছিলাম। এখন কানেক্টে ক্লিক করব। হ্যাঁ, এখানে আসার পরে দেখেন সম্পূর্ণ ভালোভাবে আমার BNC সার্ভার নেটহান্টার রান করছে, মানে নেটহান্টারের কোনো প্রকার প্রবলেম নেই, রান অটোমেটিকলি হয়েছে। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এটা আপনি এটা ক্রস দিয়ে দিবেন। এটা কোনো প্রবলেম না, এটা জাস্ট মানে আপনার এইখানে যেই একটা সিস্টেমটা দেখানো আছে না, এইরকম। সরি, একটু প্রবলেম হয়েছে, আমি আবার এটা ক্লোজ করি। যেহেতু আমি এটা ক্রস করে দিয়েছিলাম, প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটাকে স্টপ করা লাগবে, এটাকে স্টপ করে দিবেন। নেটহান্টার ক্যাক্স কিল
কিল দিলে এটা স্টপ হয়ে যাবে। সো আবার আমি এক্সিট করব, এটাকে টার্মাক্স থেকে বের হব। বের হওয়ার পরে আবার নতুন করে টার্মাক্সে যাব। যাওয়ার পরে আমি আগের কমান্ডটা রান করব এখানে, সেটা হচ্ছে নেটহান্টার ক্যাক্স। এটা কিন্তু আপনার টার্মাক্সে রান করবেন এই কমান্ডটা যদি জিওআই মোডে আপনি রান করতে চাচ্ছেন। এখানে টার্মাক্সে এটা দিলেই আপনার বিএনসি সার্ভার রান হয়ে যাবে, আপনার নেটহান্টারে ঢোকা লাগবে না, আপনি টার্মাক্স থেকে সরাসরি এটা ঢুকতে পারবেন। সো বিএনসি সার্ভার রান হওয়ার পরে আমি ক্যাক্সে যাব আবার। হ্যাঁ, এখানে যেটা হয়েছিল গটের ডা লাগবে সম্ভবত। হ্যাঁ, এখানে যে প্রবলেমটা হয়েছিল এই অপশনটা আমি এখানে কুইট করে দিছি, এটাকে রিমুভ করা লাগবে। আপনি রিমুভে ক্লিক করবেন, তবে আপনার এখানে সিস্টেমটা মানে কাজ হয়ে যাবে। এখানে আসার পরে আমি যদি মূল মেনুতে যাই, নেটহান্টারের যে মূল মেনুটা থাকে এটাতে যাই, হ্যাঁ সম্পূর্ণ টুলস দেখেন। ডিফল্টে আপনার যে টুলসগুলো থাকে এগুলো কিন্তু এখানে আছে, আর এখানে ডিফল্টে যে টুলসগুলো আছে ইউজফুল টুলস, ঠিক আছে, আপনি দেখতে পারতেছেন। আর বিএনসি সার্ভারে সবচেয়ে যে ব্যাটার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার ব্রাউজার কাজ করে না। সো চলেন আগে ট্রাই করে দেখি ব্রাউজার কি কাজ করে কি না। এখানে দেখতে পারতেছি ইন্টারনেট লেখা আছে, এটাতে ক্লিক করব। ফায়ারফক্স ইএসআর আছে, ফায়ারফক্সে ঢুকবো, দেখি এটা কি রান করে কিনা। যদি রান না করে সেক্ষেত্রে এটাও সলভ করার ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। সো এখানে দেখেন ভালোভাবে রান হয়েছে, ব্রাউজারও ঠিকঠাক কাজ করতেছে। সো এরকমভাবে আপনি যদি কালি নেটহান্টার আপনার টার্মাক্স ইনস্টল করতে চান উইদাউট রোট, তবে কিন্তু আপনি করতে পারেন। আমার এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি আপনি কীভাবে করবেন। আপনার গ্রাফিক্যাল মানে যে ডেস্কটপের যেই সিস্টেমটা আছে এটা যদি চেঞ্জ করতে চান, সিটিংয়ে যাবেন, ডেস্কটপে যাবেন, ধরেন এই ওয়ালপেপারগুলো, এই কালি ওয়ালপেপারগুলো জটিল লাগে। এখানে আসার পরে দেখবেন আরও অনেক ওয়ালপেপার আছে, কালি পাপ্পাল, তারপরে এটা আপনি আপনি যেরকম চান এরকমভাবে এটাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এটা ঠিক উইদাউট রুটে যেহেতু ইনস্টল করা, সেক্ষেত্রে দেখা গেছে মানে বেসিক যে কাজগুলো আছে এগুলো আপনি করতে পারবেন, মানে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো এটা কিন্তু করতে পারবেন না। বাট এটা দিয়ে কিন্তু ম্যান অফ দ্য মেন্টাল অ্যাটাক, তারপরে ওয়াইফাই, আপনার নেটওয়ার্ক, শুধু আপনি ওয়াইফাইয়ের যে সিস্টেমগুলো এইগুলো পারবেন না। বাট আপনি যে ওয়েবসাইটে যে স্ক্যানগুলো, এগুলো বেসিক যে স্ক্যান এটি পারবেন। তারপরে হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য মিডল অ্যাটাকের জন্য নর্মাল যে কয়েকটা টুলস আছে এগুলো ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডিফল্টে অনেকগুলো টুলস মানে ইনস্টল করা আছে আপনার সিস্টেমে, আপনি দেখতে পারবেন। এই জন্য এটা প্রায় 2-2.5 জিবির মতো হয়েছে। সো এরকমভাবে আপনি ইনস্টল করতে পারেন উইদাউট রুট। আপনার টার্মাক্সে কিন্তু এরকম সিস্টেমটা ইনস্টল করে আপনি দেখেন কেমন ফলাফল হয়। আর সেক্ষেত্রে যদি কোনো মানে সমস্যা হয় আপনার, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন, আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।